ধনী হতে প্রথমে আপনার মানসিকতা বদলাতে হবে। আপনাকে আমি ধনী হব এই বিশ্বাসকে নিজের মধ্যে জাগ্রত করতে হবে। লক্ষ্য নির্ধারণ করা, স্পষ্ট পরিকল্পনা তৈরি করা এবং তা নিয়ে কাজ করা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে প্রশ্ন করুন, আপনি কিসের জন্য ধনী হতে চান এবং আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি চান। লক্ষ্য যত স্পষ্ট ও পরিমাপযোগ্য হবে, ততই সেগুলো অর্জনের সম্ভাবনা বেড়ে যাবে। ধনী হওয়ার কিছু উপায় হলো: আর্থিক সাফল্য অর্জনের জন্য সঠিক শিক্ষা ও দক্ষতা অর্জন অপরিহার্য। আপনার আগ্রহ ও প্রতিভার উপর ভিত্তি করে এমন কোনো ক্ষেত্রে দক্ষতা অর্জন করুন যা আপনাকে উচ্চ আয়ের সুযোগ এনে দিতে পারে। বই পড়া, অনলাইন কোর্স করা, সেমিনারে অংশগ্রহণ করা, এসব উপায়ে নিজেকে সৃষ্টিশীল ও বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলুন। আর্থিক সফলতার জন্য বাজেট পরিকল্পনা ও সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ দিক। আয় ব্যয় হিসাব রাখুন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আয়ের অংশ থেকে নিয়মিত সঞ্চয় করুন। সঞ্চিত অর্থকে বিনিয়োগের সুযোগ হিসেবে বিবেচনা করুন, যা ভবিষ্যতে আপনাকে আরও বড় আয় দিতে সাহায্য করবে। ধনী হওয়ার পথের একটি বড় অংশ হল সঠিক বিনিয়োগ। স্টক মার্কেট, রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগের সুযোগ সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং বুঝে বিনিয়োগ করুন। বিনিয়োগের সময় ঝুঁকি ও রিটার্নের ভারসাম্য বজায় রাখুন। ঝুঁকি মোকাবেলার জন্য গবেষণা করুন, পেশাদার পরামর্শ নিন এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। নিজের ব্যবসা শুরু করা বা উদ্যোক্তা হওয়া, অনেক সময় এগুলোই দ্রুত ধনী হওয়ার পথ হতে পারে। যদি আপনার কাছে কোনো সৃজনশীল ধারণা থাকে বা বাজারের চাহিদা মেটাতে পারেন, তাহলে ব্যবসায়িক উদ্যোগ নিতে পারেন। তবে সফল ব্যবসার জন্য বাজার গবেষণা, সঠিক পরিকল্পনা, বিনিয়োগ এবং ঝুঁকি ব্যবস্থাপনা অপরিহার্য। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পুনরায় চেষ্টা করুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। সফল মানুষদের সাথে পরিচিতি গড়ে তোলা এবং তাদের পরামর্শ গ্রহণ করা, এগুলো আপনার জন্য সহায়ক হতে পারে। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি নতুন সুযোগ, ব্যবসায়িক ধারণা ও বিনিয়োগের পরামর্শ পেতে পারেন। বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ও ব্যবসায়িক ইভেন্টে অংশ নিয়ে আপনার সামাজিক ও পেশাগত যোগাযোগ বৃদ্ধি করুন। ধনী হওয়ার পথ সহজ নয়, এতে সময়, পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন। ছোট ছোট সাফল্য উদযাপন করুন, তবে নিয়মিত আপনার লক্ষ্য ও পরিকল্পনা পর্যালোচনা করুন। কোন পথে আপনি সরে যাচ্ছেন বা কোন ক্ষেত্রে উন্নতি করা দরকার তা চিহ্নিত করুন এবং প্রয়োজনে পরিকল্পনা সংশোধন করুন। অধ্যবসায়ের মাধ্যমে ক্রমাগত উন্নতির লক্ষ্যে কাজ করলে সময়ের সাথে সাথে ফল আসবেই। পরামর্শগুলো সাধারণ আর্থিক ও পেশাগত উন্নতির জন্য। প্রতিটি ব্যক্তির আর্থিক অবস্থা ও লক্ষ্য ভিন্ন হওয়ায় আপনার ব্যক্তিগত পরিস্থিতি ও বাজারের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিন। প্রয়োজনে একজন আর্থিক উপদেষ্টা বা পরামর্শদাতার সহায়তা নিন।